ভোলায় ভরা মৌসুমেও মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ২-৪টি ইলিশ যা মিলছে তা দিয়ে ট্রলারের তেল খরচও উঠছে না। মৎস্য বিভাগ বলছে বৃষ্টি বাড়ার সাথে সাথে মাছের পরিমাণও বাড়বে। আমরা নদীর ধারের যারা সবাই অবস্থ হয়ে আছে। আমরা নদী ভাঙ্গা মানুষ, আমরা নদীর ধারে থাকি। আমরা ধরনা সাগরে যাই, এই গাঙ্গে বাই, আমরা কোনো মাছ সাগর আমরা খাবার মতন মাছ আমরা পাই না। এদিকে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জাল, নৌকা ও ট্রলার মেরামত করে এখন কিস্তি পরিশোধ করতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। আমাকে অন্য কোনো ব্যবসা নেই, আমরা নদীর যদি মাছ পাই তাই চলি, আর না চললে অবস্থা খারাপ হবে, একবারই খারাপ নদীর অবস্থা। এগুলো যারা গেছে ভাগে তো ঘেরোগে মাছ পায়নি, আর অন্তে সামনে মিল আল্লাহ কি করে আমরা যারা এনজিও থেকে লোন টোন লইছি, সমিতি লইছি, লইয়া চলতে আসি, খাইতে আসি, কিন্তু ওদের দিতারি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় জমে ওঠেনি মৎস্য ঘাটগুলো। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন বর্তমানে নদীতে মাছ কিছুটা কম পড়ছে, তবে বৃষ্টি বাড়ার সাথে সাথে নদীতে মাছ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যে কাঙ্ক্ষিত যে বৃষ্টির পরিমাণটা বা উপরের থেকে উজানে যে জলের ধারাটা ভাটাতে আসে সেটা কিন্তু সেই পরিমাণে হচ্ছে না। তো আমরা প্রত্যাশা করছি সামনের অমাবস্যার গুণ থেকে বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার সাথে সাথে আমাদের সমুদ্রের মাছটা এই নদীগুলোতে মাইগ্রেট করলে আমাদের জেলে ভাইদের জালে আরও বেশি পরিমাণে ইলিশ আসবে। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ভোলার ৭ উপজেলার প্রায় ২.৫ লাখ জেলে। তবে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা অন্তত ১.৫ লাখ। সজীব চৌধুরী, নিউজ 24।